নমস্কার, আমি সীমা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্ব। বন্ধুরা, আজ একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি, কিন্তু কি রান্না করব জানি না। মানে ও যেটা খেতে চাইবে সেটাই রান্না হবে। এখন ও শুয়ে আছে, আর আদা মধু দিয়ে একটু জল করেছি, উষ্ণ গরম জল দেখি খাওয়াতে পারি কি। প্রচণ্ড কাশছে, কাশি সিরাপে কাজ হচ্ছে না, আর জ্বরটা কমে গেছে, শুধু মুখে অরুচি আর কাশি, এই দুটো সারলেই হয়। মুখে অরুচিটার জন্য বেশি চিন্তা, একদম তো কিছু খাচ্ছে না আর সমানে কাশছে, তো কাশিটা আস্তে আস্তে হয়তো কমে যাবে, দেখি কি খেতে চায়। তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার একটু পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। এখন ঘরের দিকে যাব, তারপরে রান্না ঘরে হবে না রান্নাঘরে হবে সেটাও ও যদি বলে ঘরে করো, আমি শুয়ে থাকবো, তাহলে ঘরেই করব। আর যদি বলে না আমি রান্নাঘরে যাব, তাহলে দেখা যাক এখন কি হয়। কি করছো? এ দেখো, এই আদা আর মধু দিয়ে আর একটু হালকা নুন দিয়েছি, বিট নুন। দেখো, এটা একটু খেয়ে দেখো, কাশিটা কমবে। একটুখানি আদা দিয়েছি, সে তুমি বুঝতে পারবে না। তুমি বললে বিট নুন না দিলে খাবো না, একটুখানি বিট নুনও দিয়েছি। খাওয়া যাবে? কেমন টেস্ট? কেমন টেস্ট? বলতে কোনটা লাগবে? মিষ্টি লাগছে না মুখে? ও বাবা, যেটা হেসেছে গো। বলছি কি খেলে তিতো লাগবে না? পায়েস। তুমি তো মিষ্টি খাও না, পায়েস খাবে? তোমার গাল তিতো বলে মনে হচ্ছে পায়েস মিষ্টি লাগবে, তুমি কিন্তু বানালে খাবে না, অন্য কিছু। না, পায়েস। পায়েসই খাবে। পায়েস খাওয়ার ইচ্ছা হচ্ছে আজকে। চলো চাল একটু আনি 100 গ্রাম। পায়েস করো, পায়েস করো। 100 গ্রাম চাল আনি, আর ও দুদিন ধরে তো দুধ খায় না, যে গরুর দুধ নেওয়া হয়, দুধ আছে 1 কিলো মতো দুধ আছে। তাহলে ঠিক আছে, চলো 100 গোবিন্দভোগ চাল আনলে হয়ে যাবে, কাজু কিশমিশও আছে। দোকান থেকে নিয়ে আসি, চলো। খাবে তো সত্যিকারে? যতটুকু খায়। দেখি যদি খায় বানিয়ে দেবো। এই নাও, নিয়ে আর তুমি শো, আমি একটু পায়েস বানিয়ে আনি। নাম যাও। আমি তো ঘরেই বানাবো। না, রান্নাঘরে চলো। রান্নাঘরে বানাবে? বানাবে, মিলিয়ে খেলবো। মিলিকে ডাকবো, মিলির সঙ্গে খাবে তাহলে। মিলি আসবে? রান্নাঘরের মাটি ভিজে, আবার তুমি যাবে রান্নাঘরে, তাহলে আমি চেয়ার নিয়ে যাবো, চেয়ারে বসবে তো। ঘরে বানালে হতো না? হবে না? দুদিন ধরে ঘরের থেকে বাইরে পাওয়া যায় না ওর না, আর আজকে ঝমঝমে রোদও হচ্ছে, ওর আর ঘরে থাকতে না ইচ্ছা করছে না। তাহলে কন্টিনিউ ঘরের মধ্যে রয়েছে না? ওই মাদুরের উপর বসলে কিন্তু হবে না, তোমার এই কাশে আমি একে কমাতে পারছি না। মুখটা এইটুকুনি হয়ে গেছে না খেয়ে। রাত্রিবেলা বললো, বাবাকে ফোন করে বললো আমি ঝিরিঝিরি করে মা আলু ভাজা করে দেবে আর ডাল, তাহলে আমি ভাত খাবো। তা সে সবই করলাম, এক গালা ভাত খেলো না। ইচ্ছা হচ্ছে কিন্তু খেতে পারবো না এখন। মুখে দিয়ে বলছে ডালটা তিতো লেগেছে, আলু ভাজাটা তিতো লেগেছে, কিছুই খেলো না। কোনো তেল লাগছে না, তিতোটা লাগছে না তো? তাহলে তুমি খেয়ে নাও। তিতো লাগছে না, তিতো লাগছে না মানে তুমি খেতে পারবে? মিশিয়ে দেবো, মধু কাটকে সামনে দিয়ে দাও। মধু দিয়ে দেবো। তুমি মধু বেশি দিলে খাও না মিষ্টি, এমনি মধুর কালার হয়েছে, তার উপরে আরো দিলে তুমি আর খাবে না। একটু দাও। আর কি দেবো? মিশিয়ে আনি তাহলে। দেখো মিশিয়ে দিয়েছি, এবার একটু চেক করে দেখো। মিষ্টি হয়েছে। একটু দিয়েছি,
সেই একদম কে বলে জল জলই তো খাচ্ছি। আজ হাসিটা খুব ভালো লাগছে, হাসো একটু হাসো, খেলা করো। মিলিকে তাহলে ডেকে আনি, দুজনে একটু খেলা করবে। হ্যাঁ হাত তো পেয়ারা না, নাহলে আবার দাঁত নড়ে যাবে। ডাসা পিয়ারা আগের বার একটা পেয়ারা খেতে গেলাম, এই দাঁতটা মেরে গেছে। ওই দাঁতটা নড়ছে তো। কোথায় গিয়েছিলে? দোকানে গেছে, একটা চকলেট নিয়েছে, দেখাচ্ছ? কখন দোকান চলে গেলে তোমার সঙ্গে? করে গেছে, আমি চাল আনতে গেছিলাম, ও সঙ্গে চলে গেছে। ঘরে আর থাকতে চাইছে না? না, সেটা একটু ভালো লাগছে, আর থাকতে চাইছে না ঘরে। রান্নাঘরে চলে আসলাম আর মিলিকে ডেকে নিয়ে এসছি। আমাদের ঘরের সামনে রাস্তা, রাস্তার উপরে মিলিদের বাড়ি, মানে আমাদের ঘর আর আমাদের দরজা আর ওদের দরজার সামনাসামনি। তো সবসময় বিপদে আপদে আমরা সবাই মিলেমিশে থাকি, পাশাপাশির মানুষ, এরকমই তো হওয়া উচিত। তো ওর বাবাই সেদিনকে জ্বর বেলায় ডাক্তারখানায় নিয়ে গেছিল, আর ওর সঙ্গে আয়ুষের বিশাল বন্ধুত্ব। ওর বাবার তো জ্বর এসে গিয়েছে। ওর বাবার জ্বর, ওর দিদির জ্বর। আর দুটো পেপার নিয়ে কিরম বসেছে দেখো, ইংলিশ পেপার, আবার বাংলা না। ওর সঙ্গে সারাক্ষণ খেলতে থাকে, আর মুন আসলে মুন। পেপার দুটো পড়ো দেখি দুজনে। হ্যাঁ পড়ো কি করে? কেন পড়বে না? মুনের আজকে ড্রয়িং ক্লাস আছে, যার জন্য মুনকে আর ডাকতে পারিনি। এই তো আর মিলি আর ও, মিলি কিন্তু সম্পর্কে মাসি, আমরা ওর বাবাকে, মিলির বাবাকে আমরা কাকা বলি। মিলি আয়ুষের থেকে ছোট, কিন্তু দুজন খুব বন্ধুত্ব। দুজনে একসঙ্গে বসেছে, তো আমি ওর বললাম ঠান্ডায় বসিস না, তারা চেয়ারে বস। চেয়ার দিয়েছি, দুজনে বসে আছে। আর আমি এখন নারকেল নিয়েছি, নারকেলটা পুড়ে নেবো। পায়েস কতটা খাবে সন্দেহ আছে, তো বায়না করেছে একটু বানিয়ে দিই। নাও। বিশাল শক্ত নারকেল, এবার ভেঙেছে। থালা না, আমি জিপে গেছি। এই আগে এলের মধ্যে দাগ বেরিয়েছে। ছোট ছোট নারকেল হলে কি হবে, নারকেলগুলো কিন্তু খুব সুন্দর, পুরো নারকেল। যে A B C D H খোল যাই তো H আর কই আর আই এই তো আই পাশাপাশি দুটো। হ্যাঁ না পাশাপাশি দুটো না, ওপর গলাটা একটু ভার ভার আছে এখন আয়ুষের। এবার কি? ওয়াই ওয়াই কই ওয়াই না ওয়াই না আই জে এই জেল এম এই তো এখানে ছোট হাতের এম পেয়েছি আমি। করা হয়ে গেছে, দেখা। এই না ছোট হাতের ঘরে আরেকটা ঘষ। এই যে ইউ ইউটা পেয়ে গেছি। ইউ এই যে ইউ ওর নিচে এই তো ভি না হয়নি। তারপরে তো 15 নারকেলটা কুড়ানো হয়ে গেছে, আর দুজনে খেলা করছে, দেখতে খুব ভালো লাগছে। কদিন চোখ কান বুঝে শুয়েছিল, একটু মনটা ভালো লাগছিল না। ছাতা অনেক কম। বাবা মিলি কানে কি ব্যাপার, কালি দিয়ে কান পাশি তৈরি করেছো? ও বাবা রে, কি করে পড়েছিল তোমার কালি কানে? দিয়ে কানে পড়েছে। কানে তো এখনো ছিদ্র করে এরকম কামড়ে ধরা কান পাশি, না কানের ওপর থেকে ঝুলি দিয়েছিলে? হ্যাঁ, ওপর থেকে ঝুলি দিয়েছিল। মিলির দাঁতগুলো কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, এই দাঁতটা
পরিষ্কার। ও রাতে খেয়ে উঠে ব্রাশ করে। হ্যাঁ, রাস্তায় বেরোয় তো ব্রাশ করতে করতে। এই উনুনে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, হাঁড়িতে দুধ দিয়ে দেবো। দুধটা বসিয়ে দিয়েছি, এবারে চালটা বাটিতে ঢেলে একটু বেছে নেব, তারপর ধুয়ে নেব। চালটা ধুয়ে নেব। আমি এখানে 1 কিলো 250 দুধের জন্য আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে 1 করব 1 2 1 1 2 1 4 5 7 3 2 4 2 1 7 5 5 3 2 7 1 2 6 দুধটা ফুটে উঠেছে, এবার চালটা দিয়ে দেবো। আর দুজনে কত খেলা করছে, দুদিন পর বেরোয়নি। 4 8 2 9 2 7 4 3 1 8 8 5 ওইটা কি খেলা জানো? 2 হ্যাঁ, হ্যাঁ ওইটা কি গেম জানো? তুই বলো ওইটা মিলানো। ওই মিলাই যে বাকি ঘরগুলো আছে, হুম ওই সংখ্যা বসাতে হবে। হ্যাঁ, যাও খেলা এই ছকটা ভর্তি করতে হবে। এই যে ঘরগুলো আছে দেখছো ফাঁকা ফাঁকা, হ্যাঁ ওই পাশে সব সংখ্যা বলছে বলছে ভর্তি করতে হবে। তারপরে পরে কি এখানে আমি 5টা এলাচ নিয়েছি, এলাচগুলো ধুয়ে মুখ ফাটিয়ে দুধের মধ্যে দেবো। হয় কি অনেক সময় অনেক মশলার সঙ্গে এলাচটা আসে, মাঝে মাঝে ওই লবঙ্গ দারচিনি বিভিন্ন মশলার সঙ্গে থাকে, তো অনেক সময় এই জন্য এলাচের কারণে দুধ কেটে যায়। ওই জন্য পায়েসে এলাচটা ধুয়ে ব্যবহার করি আমি। আমি দিদি করে খাচ্ছি আর তেজপাতাতেও সেম, তেজপাতা দিলে তেজপাতাটাও ধুয়ে দেওয়া দরকার পায়েসে। আমি আজকে এলাচ দেবো, আয়ুষ তেজপাতাটা ঠিক পছন্দ করে না বলে আমি আর পায়েসে দিচ্ছি না। এই যে কি করে একটু মাখুন ধুয়ে মুখ ফাটিয়ে নিয়েছি, দুধের মধ্যে দিয়ে ওটা খেয়ে দিচ্ছি। নিয়েছি আর কিছু নিয়েছি এবার এই সিস্টার কোলটা দেখি তো এই সিস্টার কোনো খাবার নেই পেপারে খাবার খুঁজে পড়াচ্ছ? অত পড়া রয়েছে, পড়তে পারছো না? খাবারগুলো তুলে তুলে খাচ্ছে তো। হ্যাঁ, খা। পায়েস তো। ও পায়েস এটা দাও তো জানো মাই। কই গল ওকে দাঁড়া করে দিচ্ছি ভাতটা গলে গেছে, এবার নারকেলটা দিয়ে দেবো। এত ধোঁয়া হচ্ছে আর তোমার নারকেল দুধের পায়ে সব সাদা, কিছু বুঝতে পারা যাচ্ছে না তুমি কি দিচ্ছ। কাজু আর কিশমিশ ভালোভাবে ধুয়ে দুধের মধ্যে দিয়ে দেবো, পায়েসের মধ্যে। কতক্ষণের পরে একটু উনুনটা জ্বলছে তোমার? 1 ঘন্টা ধোঁয়া খাই যায়। ওরা দুজন খেলা করতে চলে গিয়েছে রাস্তায়। একটু খেলা করবে, খেলা করলে শরীরটা ভালো হবে। সারাক্ষণ ঘরে শরীর খারাপ বলে বসে থাকলে আরোই খারাপ। মিলির সঙ্গে পড়ে একটু দৌড়াচ্ছে ওরা। দৌড়াতে আবার মন দুপুরের থেকে যদি আসে, মনের সঙ্গে একটু খেলবে। সবকিছু ভালোভাবে চাল নারকেল সব সেদ্ধ হয়ে গেছে, চালগুলো গলে গেছে। এবার চিনি দেবো। চালটা সেদ্ধ হওয়ার আগে চিনি দিলে চালটা আরো শক্ত হয়ে উঠতো। যেমন মিষ্টিটা হাতে রেখে দেবো, কারণ আয়ুষ মিষ্টি এমনি পছন্দ করে না, মুখ তিতো বলে বলেছে পায়েস খাবে। এত ধোঁয়া হচ্ছে আর দুপুরে রোদে আর কিছু দেখানো যাচ্ছে না। তোমরা দুজন কোথায় গিয়েছিলে? অনেক ছুটেছে। খেলা হয়ে গিয়েছে? হ্যাঁ এত খেলেছো তো, ছুটেছো, ঘেমে গিয়েছো তো। ওদের ঠাকুরের বারান্দায় খেলছিল দুজনে। কাদা হয়ে গিয়েছে মুখ মিলির।
ঘেমে। পায়েসটা হয়ে গেছে, নামিয়ে নেব। মিলি পায়েস হয়ে গিয়েছে, এবার বসে পড়ো। বলার আগেও বসে পড়েছে। ঠিক করেছে, এবার খেতে হবে। আজকে সব শেষ করে দেবো। হ্যাঁ, মামানি দিদি। কম্পিটিশনে খাওয়া হবে। হ্যাঁ, তা এত গরম কি করে খাবো? হ্যাঁ, এত গরম কি করে খাবো? গরম সব ঠান্ডা হয়ে যাবে। তা হাওয়া হচ্ছে। হ্যাঁ, ফু দিবি, ফু দিবি। একটু চুপচাপ বসে যাও, সব ঠান্ডা হয়ে গরম যাবে। হচ্ছে। না, হাওয়া দিচ্ছি। বাবা, এটা সান্দার স্টাইল। এটা আমার দাদার স্টাইল। মিলিকে পেয়ে সকালবেলায় তো পুরো সুস্থ হয়ে গিয়েছে। এটা আমার দাদার, আমি সান্দার স্টাইলে হাওয়া দেবা। ঘরের থেকে বেরোতে চাইছিল না। ঠান্ডা হচ্ছে না? এটা সান্দাতে বসে যায়। মামা, এই চামচে দেখো, সান্দার হাওয়া দেবার স্টাইল। ঠান্ডার স্টাইলে হাওয়া দিচ্ছে। ঠান্ডা স্টাইল শিখে ফেলেছো? মা বলছে সান্দাকে, মা সান্দাকে বলছে যে একটু হাওয়া দে। মা পিছনে উল্টো দিকে ফিরে ফু করছে। বাসের গাড়ি। উল্টো দিকে ফিরে ফুঁক দিচ্ছে। হ্যাঁ, আগে সান্দা হ্যাঁ, গানে বসে আছে, মা গানে বসে আছে। হ্যাঁ, হ্যাঁ। মা বলছে একটু হাওয়া দে, সান্দাকে বলছে সান্দার দিকে ফিরে দিচ্ছে। দুই ভাই যা বদমাইশি কদিন করে নিয়েছো। পায়েসটা গামলিতে তুলে নেব। ওই পুকুরটা লাগবে। কোনটা? ওইটা দে। আচ্ছা, এই ফল দেবে না? ও হ্যাঁ, চেরি ফল দেবো তো। ও চেরি দিয়ে খাবে। আমি করম চা চেরি বানিয়ে রেখেছিলাম, তো সেটা 2-4টে ওর উপরে দেবো, একটু টক টক ভাব মুখে পড়বে। ছড়িয়ে দিচ্ছি তো, তোমাদের পায়েসের উপরেও ছড়িয়ে দেবো। ঠিক আছে? দেখ, পুরো কেকের মতো লাগছে না? দুজনে খেয়ে নেবে। হ্যাঁ, ছেড়ে না দিলে খাওয়া হবে না কি? চেরি দিয়ে খাবে। আচ্ছা, দুজনে কে কতটা খেতে পারে? এটা আমার। দাও মিলিটটা ভরি। বুঝলে মিলি, মুখ দিত তো মনে করছে মিষ্টি জিনিস হলে আমার আর তিতো লাগবে না। বেশি হলে আমি খেয়ে নেবো। হ্যাঁ, আর বেশি হবে না। না আমি আগে খাবো, বেশি হলে তুমি খাবে। ওটা হবে মিলি? এবারে আমার চামচের মুখ কই? আমার চামচের মুখ কই? চামচের মুখ, চামচের মুখ আছে কিন্তু পাওয়া যাবে কি? না খাও, গরম কিন্তু আস্তে আস্তে খাও। মিষ্টি আছে মিলি? গরম গরম না তো? অল্প অল্প ঠান্ডা আছে। পায়েস ঠান্ডা হতে একটু দেরি হয়। হেবি লেগেছে? বাহ, তাহলে তো খাবে বাবু না? তাহলে পেট ভর্তি করে ভালো খেয়ে। হেবি লেগেছে? খাও। ভাত খেতে পারছো না, খেয়ে নাও। মিলিরও কিন্তু কদিন আগে জ্বর ছিল। ওই জ্বরটা সবার হচ্ছে, আমরা ছোঁয়াচের যখন মতো। সুন্দরবন থেকে এসেছি, এসে শুনি মিলির জ্বর। এইটাই তো দুপুর বেলা, এটা বিকেল বেলা। কি হয় রে? নাকি বিকেল বেলা? সত্যি পায়েসটা একটু খাচ্ছে, যাই হোক ভালো লাগছে যে ও খাচ্ছে। আর বন্ধু আছে সঙ্গে, দুজনে খাচ্ছে। বলেছি কে আগে খেতে পারে, তা খাচ্ছে। হাফ মতো খেয়ে আবার 1 চামচ করে নিয়েছে। আর চেরিটা মাঝে মাঝে মুখে দিচ্ছে, ওটা একটু টক টক ভাব আছে। এইভাবে খাওয়াতে হবে বাচ্চাদের, আর কি করা যাবে না খেতে চাইলে। তো আজকের পর্বটা আমরা এখানে শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।